এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এডিটর উইন্ডোতে আমরা আরো স্মার্টলি কাজ করতে পারি। যখন আমরা বিভিন্ন প্রোগ্রামস বা অপারেশনস করব তখন অনেক সময় আমাদেরকে কমেন্ট অ্যাড করতে হতে পারে। কমেন্ট অ্যাড করাটা খুবই সহজ। আমরা একটি % নিব, এরপরে আমরা আমাদের কমেন্টটা লিখে দিলে হয়ে যাবে। এখানে অ্যাডিশন অপারেশন হয়েছে, আমরা লিখে দিলাম। এভাবে করে খুব সহজে আমরা আসলে আমাদের মতো করে কমেন্ট নিয়ে নিতে পারি। এখন যদি অনেকগুলো লাইনকে একসাথে কমেন্ট আউট করতে হয়, সেটি আমরা খুব সহজেই করতে পারবো। আমাদেরকে Ctrl+R প্রেস করতে হবে। Ctrl+R প্রেস করার সাথে সাথেই কিন্তু সবগুলো লাইন একসাথে কমেন্টেড হয়ে গেল। আবার এই কমেন্টগুলোকে যদি আমাদের মুছতে হয় তাহলে আমরা খুব সহজেই করতে পারি। আমরা Ctrl+T প্রেস করব। সবগুলো কমেন্টই কিন্তু একসাথে মুছে গেল। এবার আমরা ইনডেন্টেশনটা একটু দেখব। যদি এখানে বিভিন্নভাবে স্পেসিং করা হয়ে থাকে, সেটি কোডিংয়ে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে, কেননা আমরা কতটুকু ইনডেন্টেশন নিচ্ছি সেটা অনেক সময় আমাদেরকে লেয়ার বুঝতে সাহায্য করে। যদি কখনো আমাদের ইনডেন্টেশনে প্রবলেম হয়, যেমন এখানে বি এর আগের স্পেসটা কিন্তু অনেক বেশি, এ এর ক্ষেত্রে অনেক কম এবং সি এর ক্ষেত্রে মাঝামাঝি, এই ইনডেন্টেশন ঠিক করার জন্য আমরা Ctrl+I প্রেস করব। সাথে সাথেই কিন্তু সবগুলো অ্যালাইন্ড হয়ে গেল। এবার আমরা দেখব সাপ্রেস আমরা কিভাবে করতে পারি। সাপ্রেস কাজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি এই অবস্থায় এই কোডটাকে রান দেই, আমরা দেখতে পাবো যে A=5, B=2, C=7 দেখাচ্ছে, কিন্তু A আর B এর ভ্যালু তো আমরা আগে থেকেই জানতাম, তাই এটা তো আমার দেখার দরকারও নাই। তাহলে আমরা A=5 এর পরে যদি একটা সেমিকোলন দিই, B=2 এর পরে যদি একটা সেমিকোলন আমরা দিই এবং এরপর আমরা রান দিব, আমরা দেখতে পাচ্ছি স্যাম্পল এখান থেকে শুরু হয়েছে এবং C=7 দেখাচ্ছে। অর্থাৎ যখনই আমরা সেমিকোলন অ্যাড করব তখনই আর কোনো ভ্যালু কিন্তু দেখাবে না। আমি যদি C এর পরে একটা সেমিকোলন অ্যাড করে দিতাম তাহলে C এর ভ্যালু কিন্তু এখানে দেখাতো না। এই যে স্যাম্পল এসে একটুকেই কিন্তু আটকে রয়েছে। এবার আমরা চলে যাব ডিবাগিংয়ে। যখন আমাদের অনেক লম্বা কোনো অপারেশন থাকে তখন অনেক সময় আমাদের এগুলো বুঝতে সমস্যা হতে পারে যে কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে ডিবাগিং করতে হতে পারে। যেমন আমরা D=C+B নামের আরেকটি লাইন নিলাম। এখন এই ধরনের যদি বিশাল কোনো প্রোগ্রাম থাকে তবে সেক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক কোনো একটা পয়েন্টে হয়তো প্রবলেম রয়েছে কিনা সেটি বের করতে হতে পারে। আমরা আগে এই কোডটাকে রান দিয়ে দেখব। এখন এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে কোনো লাইনের পাশে এভাবে একটা হাইফেন চিহ্ন দেওয়া, কিন্তু এখানে উপরে কোনো লাইনে হাইফেন চিহ্নটা নাই এবং নিচেও নাই। এটির কারণ হলো যেখানে যেখানে হাইফেন চিহ্ন দেওয়া সেখানে আমরা ডিবাগিং করতে পারি। আমি যদি সি এর এই পজিশনে ভ্যালুটা জানতে চাই, আমরা জাস্ট এখানে ডিবাগিং অপশনটা নিয়ে নিব। এবার আমরা যদি রান দেই, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে এসে আটকে রয়েছে এবং এখানে কিন্তু এখন কে দেখাচ্ছে। এখান থেকে যদি আমি কন্টিনিউ করি তাহলে কিন্তু এখান থেকেই রান হবে। আমি যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে জাস্ট এটার পরের লাইনে যাবে। এভাবে করে মূলত এটা কাজ করবে। আমি এটা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে আমি যদি স্টেপ দেই, এখন পরের লাইনে চলে আসলো C=7, এরপর আমি কন্টিনিউ করি, ফাইনাল অ্যান্সার D=9 চলে আসলো। এটা হয়তো ছোট একটা অপারেশন দেখে আমরা বুঝতে পেরেছিলাম খুব সহজে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যখন অনেক বড় কোনো প্রোগ্রাম থাকে এবং সেখানে আমাদের ভুলগুলো বের করা বা ডিবাগিং করতে হয়, তখন এভাবে করে আমরা খুব সহজে কাজটা করতে পারি এবং পয়েন্ট বাই পয়েন্ট আমরা ভ্যালু নির্ণয় করতে পারি। এই ভিডিও শেষ করার আগে আমরা শুধুমাত্র একটি জিনিস দেখে যাব, সেটি হলো সেকশনিং করা। যেমন এখানের এই যে কোডটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম অংশে আমরা ভ্যালু জানতাম, দ্বিতীয় অংশে আমরা ভ্যালু জানতাম না। আমি যদি প্রথম অংশে গিয়ে 2% চিহ্ন ইউজ করি তাহলে দেখবেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি একটা ইউজ করতাম তাহলে যে কালার, দুটো ইউজ করলে সেটা ভিন্ন হচ্ছে, কেননা এখানে সেকশন তৈরি হয়। আমরা এই সেকশনটার একটা নাম দিব যে নোন ভ্যালুজ। এরপরে আমরা এখানে এসে আবারও 2% চিহ্ন নিব এবং সাথে সাথে দেখবেন এই জিনিসটা কিন্তু এখন আলাদা হয়ে গেল। এখানে এসে আমরা আননোন ভ্যালুজ এই নামে আরেকটা সেকশন নিলাম। তাহলে আমরা আলাদা আলাদা করলে খুব সহজেই রান সেকশনের মাধ্যমে স্পেসিফিকভাবে এই একটা সেকশন বা স্পেসিফিকভাবে এই একটা সেকশন রান করতে পারবো। পুরোটা আমাদেরকে রান করতে হবে না। এভাবে আমরা সেকশন বের করেও আমাদের বড় কোনো কাজ থাকলে সেটিকে ছোট করে সহজ করে নিতে পারবো।